আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব মটরশুঁটির চাপটি বড়া। মটরশুঁটির চাপটি বড়া তৈরি করার জন্য প্রথমে আমি কিছু মটরশুঁটিকে খোসা ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে নেব। আর মটরশুঁটির চাপটি বড়া তৈরি করার জন্য আমার প্রয়োজন হচ্ছে মটরশুঁটির পেস্ট, হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণের বেসন, 4টা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, পরিমাণ মতো ধনিয়া পাতা, 4টা কাঁচামরিচ। এই পর্যায়ে একটি পাত্রের মধ্যে আমি এক এক করে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণের বেসন, মটরশুঁটির পেস্ট, লবণ, আর সাথে অ্যাড করে দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশানো শেষে সামান্য পরিমাণে ডো নিয়ে হাতের সাহায্যে একটি ছোট বল তৈরি করে নেব। তারপর বলটিকে হাতের আঙ্গুলের সাহায্যে চেপে চেপে ছোট চপ শেপে তৈরি করে নেব। সেম পদ্ধতিতে আমি সবগুলোকে তৈরি করে নেব। আমাদের সবগুলো মটরশুঁটির চাপটি বড়া তৈরি করা কমপ্লিট। বড়াগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তেল পর্যাপ্ত গরম হয়ে আসলে তেলের মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা মটরশুঁটির বড়াগুলো একটি একটি করে সবগুলো বড়াকে তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি আস্তে আস্তে সবগুলো বড়াকে উল্টিয়ে দিব। ইচ্ছে করলে বড়াগুলোকে ডুবো তেলে না ভেজে সামান্য পরিমাণে তেল দিয়েও ভেজে নিতে পারো। কাঁচা মটরশুঁটিকে ব্লেন্ড করে নেওয়ার কারণে এ পর্যায়ে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি, যেন মটরশুঁটির কাঁচা স্মেলটা না থাকে। সবগুলো বড়া যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা একটা ছাঁকনির সাহায্যে বড়াগুলোকে নামিয়ে নিব। আমরা কোনো কিছু ভাজার সময় খেয়াল রাখি সেটা যেন গাঢ় ব্রাউন কালার হয়ে আসে, কিন্তু মটরশুঁটির ক্ষেত্রে তা হবে না, কারণ মটরশুঁটিগুলো সবুজ রঙের থাকে। তাই মটরশুঁটির সবগুলো রেসিপিগুলোই হালকা সবুজ রঙের থাকবে। আমার সবগুলো মটরশুঁটির বড়া ভাজা কমপ্লিট হয়ে গেল। এতটা সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।